হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা রেসিপির সাথে। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। তো অনেক দিন পর আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটি স্টার্ট করি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো স্টার্ট করি। তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে, এখানে এঁচোড় নিয়েছি আমি। দেখো এখানে আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি খুব ভালোভাবে। তো এরপর এটাকে আমরা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে এঁচোড়ের আঁশগুলোকে কেটে নিয়েছি, নইলে কিন্তু তরকারিটা করার পর কিন্তু টক লাগে অনেক সময়, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। তো এখানে আমি একটুখানি নুন আর একটুখানি জল দিয়ে এটাকে সেদ্ধ করব। এঁচোড়টা সেদ্ধ হতে থাক। তো চলো ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা রেডি করে নিই। দেখো এখানে আমি নিয়েছি কিছুটা আদা, আর দেবো এখানে একটা গোটা পেঁয়াজ, আর দেবো 7-8টার মতো রসুন কোয়া, আর দিয়ে দেবো এখানে আমি একটা গোটা টমেটো, আর দেবো 1.5 চামচের মতো জিরে, আর দিয়েছি 8-10টার মতো কাঁচা লঙ্কা। এখানে আমি লাল কাঁচা লঙ্কাটা দিয়েছি, এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, লালটাই দিয়েছি যেন তরকারি কালারটা ভালো আসে। তো এইটা আমি পেস্ট করে নেবো, একটা স্মুথ একটা পেস্ট করতে হবে। তো এখানে আমি টমেটোটা দিলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয়, সেজন্য আমি মিক্সির মধ্যেই কিন্তু একবারে টমেটোটাও দিয়ে দিই। তো এরপর একটুখানি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো আমাদের কিন্তু পেস্টটাও এখানে রেডি হয়ে গেল। এরপর চলো দেখে নিই এখানে আমাদের এঁচোড়টা আমরা সেদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে আমি একটুখানি ব্লেন্ড করে নেব। তো এটা কিন্তু খুব বেশি বাটার দরকার নেই, এইরকম একটুখানি হলেই হবে। তো এটা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও করা যাবে বা হাত দিয়েও করে নিতে পারো, ঠান্ডা করে হাত দিয়ে কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারো। তো চলো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গোটা একটা পেঁয়াজ। তো দেখো আমি সবটাই কিন্তু করে নিয়েছি। এরপর আমি একটা পেঁয়াজ দিয়ে দেবো, এখানে কুচি করে কেটে নিয়েছি। এরপর দেবো 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, আর 1/2 চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেবো এখানে 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দেবো 1 চামচের মতো নুন আর একটুখানি হলুদ, আর দেবো এখানে আমি 6-7 চামচের মতো বেসন। তো এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু জল দেওয়ার দরকার নেই, একদম শুকনোভাবে এটাকে মাখতে হবে যেন আমরা কোপ্তাগুলো রেডি করতে পারি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি, কি সুন্দর বল তৈরি হয়ে যাচ্ছে। তো এটা এবার ভাজার পালা। এবার এটাকে আমি ভেজে নেব খুব সুন্দর করে, লাল লাল করে কিন্তু এটাকে ভাজতে হবে। তো তার জন্য এখানে আমি একটা ছোট কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর একদম মিডিয়াম আঁচে কিন্তু আমাদের এই কোপ্তাগুলোকে ভাজতে হবে লাল লাল করে। তো এক সাইডটা কিন্তু ভালোভাবে ভাজার পরেই কিন্তু উল্টাবে, নইলে কিন্তু ভেঙে যাবে। তো এক সাইডটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি উল্টে দিলাম। এরপর এটাকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। তো দেখো আমি তুলে নিচ্ছি। এরপর কিন্তু আমি এভাবেই সব বড়াগুলোকে ভেজে নেব। আমি সবগুলো কোপ্তাই কিন্তু এখানে ভেজে নিয়েছি। এরপর পরে একটা আমি বড় কড়াই বসিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দেবো তেল। তো
আমি যে কোপ্তা ভেজেছিলাম সেই তেলটা আমার কিছুটা ছিল, তো সেই তেলটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, কারণ আমি যখন আলুটা ভাজবো যেন তেলটা না ছিটকায়, তো সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে বড় আলু নিয়েছি। তো দেখো একটু বড় বড় করেই কিন্তু কাটতে হবে। তো এবার এই আলুটাকে খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে। দেখো আলু কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা, এরপর দিলাম 2টো তেজপাতা। তো এবার ফোড়নটাকেও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো ফোড়নের গন্ধটা ওঠা পর্যন্ত ভাজতে হবে। এরপর আমি এখানে মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা আগে থেকে করে রেখেছিলাম। এবার কিন্তু এই মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার কিন্তু মূল স্বাদই আনে এই মশলা কষানোতে। তো খুব ভালোভাবে মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দেব নুন। তো এটাকে একটুখানি জল দিয়ে দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরাও করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে একটা গোটা টমেটো কুচি দিয়ে নেব, একটু বড় বড় করেই কেটেছি। এরপর আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার আলুটা দিয়েও মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এরপর আমরা এখানে জল দিয়ে দেবো। এখানে আমি একটু বেশি করেই জল দিয়েছি, নইলে কিন্তু কোপ্তা দেওয়ার পর যখন তরকারিটা ঠান্ডা হবে একদম কিন্তু সব টেনে নেবে। তো সেইভাবে বুঝেই কিন্তু জলটা এখানে ব্যবহার করবে। এবার এই জলটাকে খুবই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কোপ্তাগুলো কিন্তু একদম লাস্টে আমরা দেব, যেন ভেঙে না যায়। তোলার আগে কিন্তু আমি এখানে কোপ্তাগুলো দেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি ঝোলটা একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো চিনি, আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তো এরপর কিন্তু এটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এখানে আমরা কোপ্তাগুলোকে দিয়ে দেবো। নামানোর কিছুক্ষণ আগেই অবশ্যই দিতে হবে, যেন কোপ্তাগুলো ভেঙে না যায়। আর এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই। একবার ফুটে উঠলেই একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। তো আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই নুন চিনিটাকে একটু চেক করে নেবে। দেখো আমি একদম শেষে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম। তো আমাদের রেসিপি কিন্তু একদম কমপ্লিট। তো কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। এই ঝোলটা কিন্তু পুরোটা থাকবে না, এটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।